এক প্লেট সামনে বিরিয়ানি আর সঙ্গে ছিল চিকেন কষা। ভাই বোনতে মিলে কি বায়না, খেতে চলো খেতে চলো। মা আমি কবে সেই বলেছিলাম একবার তোমাদের বাইরে খেতে নিয়ে যাব, তাই সে আর আজকে পার্কে আসবে। আসবে বলে কি বায়না, চলো। দিয়ে পার্ক থেকে বলে, মা তুমি কি আমাকে খেতে নিয়ে যাবে বলছিলে, যে খেতে নিয়ে যাবে বলছিলে যে। তার বাবা ফোন করলে বলে ওদেরকে মাঝে মধ্যে একটু বাইরে কোথাও থেকে যা খাক না খাক একবার খাইয়ে নিয়ে আসবে তো, এরকম বলে। যেহেতু আমি নেই, কোথাও নিয়ে যেতে পারছি না, তাই ওদেরকে মাঝে মধ্যে একটু কোথাও গিয়ে বসিয়ে খাইয়ে নিয়ে আসবে তো। যতটা পারুক, না খাক আর না খাক, তুমি মাঝে মধ্যে এক আধবার যাবে। তাই আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমি বললাম না, বলছে যখন এত করে বারবার বলতে থাকবে, এটা একবার কথা দিয়েছিলাম মানে রাখা উচিত। তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে নিয়ে এলাম। জানি তারা এগুলো কোনো কিছুই খেতে পারবে না, তবুও তাদের মনের খিদে আর কি এগুলো, যে খাবো। এই যে খাওয়ার মধ্যে দু চারটা দানা তুলবে, তারপরে না। পার্কে নিয়ে এসেছিলাম প্রায় 7:30 মতো বেজে গেছিলো। আমি বললাম চলো দেখি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমারও একটু কেমন বিরিয়ানি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তাই এসেই কি আর নেব, সকালবেলা ম্যাগি করে স্কুলে দিয়েছিলাম, যার জন্য আর ওই নুডলস টুডলস নিলাম না, চাউমিনও নিলাম না। আর রোল টোলও ওরা ধরে এত খেতেও পারবে না, তাই আমি বললাম একটা বিরিয়ানি নিয়ে, আমারও খেতে ইচ্ছে করছে, এরা যদি চাই খাবে। খাওয়ার মধ্যে ওই শশা চিবিয়ে চিবিয়েই চলে এসছে। তাই এই যে এক প্লেট বিরিয়ানি নিয়েছি। আর এই খেতে আসি না, তার কারণ হচ্ছে এই যে প্লেট ভর্তি করে বিরিয়ানিটা দিয়ে দেয় না, আমি একদমই খেতে পারি না। তার ছোটো মা কাকু সবাই মিলে একদিন ঘুরতে গেছিলো, ছোটে তিনজনে ঘুরে তারা একদিন সারাদিন বাইরে খেয়ে এসছিল। তারা যে সেটাই শুনেছিল যে বাইরে খেয়ে এসছে, তাই আমাকে সবসময় বলতে থাকতো আমরা কবে খেতে যাব। আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো। সেই যাওয়াটা ও শুধু বাইরে বেলায় মনে পড়ে, মা তুমি খেতে নিয়ে যাবে বলেছিলে যে, মা খেতে নিয়ে যাবে বলেছিলে যে। তাই নিয়ে এলাম। দিয়ে এই যে তাদের জন্য আবার এক্সট্রা একটা প্লেট চাইলাম। অরিত্র অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সেদিন সন্ধ্যাটা ঠিক এরকমই কেটেছিল। আর আজকে সকাল থেকে কি কি হয়েছিল না হয়েছিল সেটা পরেই দেখাচ্ছি, আগে সন্ধ্যেরটাই এই জন্য দেখালাম। আর কারণ অনেক দিন এরকম বসে বাইরে গিয়ে খাইনি, বাড়িতে অবশ্যই বিরিয়ানি হয়, খাওয়াই হয়, দেখানোই হয়। তাই ওরা তো খুশি হয়ে গেছে। আর খাক না খাক, ওই যে অতটুকু দিয়েছি প্লেটে সেটাও পর্যন্ত খায়নি, সেটাও আমাকে খেতে হয়েছে। খাওয়ার মধ্যে আবার এলো, বললাম মিষ্টি খাবো। আমি বললাম আজকে যখন বলছে যা, ও খেতে চাইছে খাক। আর ওই জন্য মিষ্টি খাবে বলে একটা রসগোল্লা নিয়েছি। আমি কাকুকে বললাম যে আগে একটা রসগোল্লা দাও, দুজনকে ফিনিশ করাই, তারপরে যদি খায় আবার নেব। দিয়ে খাওয়ার মধ্যে একটা রসগোল্লা আর একটা সন্দেশ, দুজনে মিলে তাই খেয়েছে। সকালটা এইরকম শুরু হয়েছিল। সকালে এসছিল আমার কাকা শ্বশুর, আর কাকা শ্বশুর এসছিল। আর উনি আমাদের সঙ্গেই সকালে বেরিয়ে যাচ্ছেন, ওরা স্কুলে যাবে, আমাদের সঙ্গেই সকালে বেরিয়ে যাচ্ছেন। তার আগের দিন রাত্রিবেলা এসেছিল, রাতটা থেকেছেন, সকালে আমাদের সঙ্গে বেরিয়ে। ওয়েদারটা দেখুন, পুরো যেন ঝিমঝিমিয়ে বৃষ্টি আসছে। এই ওয়েদার নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ হচ্ছে এই ওয়েদারের জন্য আমরা আজকে দীর্ঘ 2 মাস অপেক্ষা করছি। আর আজকে যদি বলি দেত এ বৃষ্টি হচ্ছে প্যাচপ্যাচে ভাল লাগছে না, এটা বলা যাবেই না, কারণ সেই গরমের থেকে এটা তো অনেক সন্তুষ্টির জায়গা বলুন। আর টিপ টিপ করে গুড়ি গুড়ি পড়েও যাচ্ছে বৃষ্টিটা। ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু আবার এই ওয়েদারটা যদি কদিন চলতে থাকে আমাদেরই বিরক্তি চলে আসবে। মানে আমাদেরকে প্রকৃতি মানে শান্ত করা প্রকৃতির সাধ্যের বিষয় নয়, মানুষকে শান্ত করা অন্তত, বিশেষ করে মানুষকে। মানুষরাই শান্ত হতে চায় না, যাই করে করে দেয় না কেন প্রকৃতি, তাতেই প্রবলেম। এই যে এখন দেখুন সব কীরকম বিটের ওপরে আমাদের ঘরে ছেড়ে দিয়ে এলাম বাচ্চাদের, এসে দেখি এই যে লাইন ধরে সব ডগিরা পাঁচিলের ওপর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে কেন, আমাদের ঘরে টাওয়ারের উপরে 10টা হনুমান বসছে। আর একটা হনুমান এখানে এসে পেঁপে গাছের পাতা সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এই যে সব গ্রিন কালারের বাড়িটার ওপরে বসে আছে। আর আমার যেহেতু ব্যাক ক্যামেরা খারাপ, ওই জন্য আমি আর জুম করেও দেখাতে পারছি না, ফ্রন্ট ক্যামেরাতে কীভাবে জুম করে আমি জানিও না। এই যে বসে বসে পেঁপের পাতা খেয়ে নিচ্ছে। আর পেঁপের পাতা কেন খাচ্ছে কি জানি, ওরা হয়তো পেঁপের পাতা না কিছু খেতে পায় না বলে হয়তো পেঁপের পাতা খাচ্ছে না কি জানি। তার 10টা হনুমান বসছে ছাদের উপরে, তাহলে তো আজকে হয়েই গেল। আমার শাশুড়ি মা হয়তো বসেই আছে, পুজো করতে যাবে কি করে সেই চিন্তায়। আর এই যে এসে দেখি জানলার মধ্যেও দেখুন, আমার ঘরের জানলার দিক দিয়েও দেখা যাচ্ছে একটা বসে আছে। ছোটোকে নিয়ে এলাম, দিয়ে জানলায় তুলে দেখালাম। আর পাশের ঘরে আম গাছটা যেন ভেঙেই দিচ্ছে, এমন উথাল পাথাল শুরু করেছে, 10টা হনুমান বলতে কথা।
এই করতে করতে এই আবার কলিং বেল দিল, কলিং বেল থেকে দিয়ে একটা ভালো জিনিস, এখানে এসে কিছু বন্ধু হোক না হোক আমাদের ঘরে একটা লেবু বন্ধু হয়েছে জানেন তো। মানে এখানে এসে তো আমাদের তো সব আত্মীয় স্বজন মেদিনীপুরের দিকে, কলকাতায় অতটা বেশি আত্মীয় স্বজন নেই, কিন্তু এখানে সেই মেদিনীপুরেরই রিলেটিভের মধ্যে শাশুড়ি মায়ের তরফ থেকে রিলেটিভের মধ্যেই একজন বন্ধুবাসের বাড়ি আছে, লেবু বন্ধুবাসের বাড়ি। তাদের বাড়িতে কোনো দিন যাই না, জানি না, সে আমাদের বাড়িতে সেরকম আসা যাওয়াও করে না, কিন্তু এই মাঝে মধ্যে না লেবু দিয়ে যায় বুঝলেন, তাই আমি নাম দিয়েছি লেবু বন্ধু। বেশ ভালোই লেবু দিয়ে যায়, অনেক লেবু দিয়ে যায়, বেশ কয়েকদিন চলে যায় আমাদের ঘরে। কি লেবু আমি এটা ঠিক নাম জানি না, বলতেও পারবো না। এটা কি গন্ধরা, মানে একটু স্মেলও আসছিল, আবার পাতি লেবুর মতো হালকা দেখতেও লাগছিল, টক লেবু নয় কিন্তু। দিয়ে লেবু বন্ধু লেবু দিয়ে গেছে সব, এত এত সুন্দর এতগুলো লেবু দিয়ে গেছে। এখনকার বাজারের কীরকম চূড়ান্ত দাম বুঝেছেন তো, বাজারে যারা বেরান তারা বুঝতে পারবেন যে এখন বাজারের কি অবস্থা। এই যে গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে, টাওয়ারের উপর আপাতত হনুমান নেই, কিন্তু শাশুড়ি মা এসছে পুজো করতে, যার জন্য আমি এসছি পাহারা দিতে। শাশুড়ি মা পুজো করছেন আর আমি এসছি পাহারাদার হয়ে, পাহারা দেবো আর শাশুড়ি মা পুজো করবে। এই সব কাণ্ড কারখানা করে আবার বেরিয়ে পড়েছি, বাচ্চাদের আনতে যাব, তার মাঝখানে সবজি করা, নিজের টুকটাক কাজকর্ম সেরেই দেখি কি পাঁচিলের মধ্যে এরা এখনো দাঁড়িয়ে আছে হনুমানকে খোঁজার জন্য।